এরকম দেখতে আমি বলতেছি যে আসলে ভুট্টা চিকিৎসা মেলাই করলাম এখন তো চিকিৎসা আর আমি করতে পারি না, আমার যা কিছু আছে সব শেষ কিছুই করছি। এখন সরকারের জন্য একটু চিকিৎসা করে আমি তাহলে শান্তি পাবো, আমার দেহটা তাহলে শান্তি হবো। আমার তো মেলা অত্যাচার, বাড়ির মধ্যে কেউ নাই, একাই থাকি। এই যে অন্যায় অত্যাচার করে হামলা করে, কেউ একটা লোক নাই, কে রাসপথ ধরে এখানে কেউ আসেও না, কেউ আসে না, আমি একাই ঘুরে। এই যে দরজা টরজা ভেঙে শেষ করে ফেলেছে। ওই যে জামাই কাছে ফোন দেই, বেরি কাছে ফোন দিই, ওরা আসে, ওরা আসে যায়, ওরা এইভাবে আমার স্বামী তাই যে 1.5 বছর মৃত্যু গেছে, ওরাই চলাইতেছে, আগে আল্লাহ ওরাই চলাইতেছে, এইভাবে চলবে দেখছি। এই ছেলেটা নিয়ে আমি কিভাবে থাকি, আমার সরকার আল্লাহ সাহায্য করলে আমি খুব একটা শান্তি পেলাম। বেঁধে রাখার একমাত্র কারণ হইল ওর নিজের হেফাজতের জন্য এবং মায়ের হেফাজতের জন্য। ও ওই যে ধন্ডার উপরে লাফ দিয়ে ওঠে, যদি ওইখান থেকে পরে হাত পা ভেঙে যায়, মাথা ফাটে, তাহলে তো ছেলেটা মারা যাবে। এটা তার মায়ের জানের হুমকি, নিরাপত্তার জন্য এটা করা হয়েছে এবং বাহিরে আশেপাশে মানুষকে যেন প্রহার না করতে পারে, মারতে না পারে, এই জন্যই কল্যাণের জন্যই এটা করা হয়েছে। ময়মনসিংহ বিভিন্ন জায়গায় এবং পাবনায় রাখার মাধ্যমে সকল ধরনের চিকিৎসা আমাদের নলেজে যা আছে সব ধরনের চিকিৎসা ওকে করা হয়েছে। এখন আমি মনে করতেছি যে দেশের বাইরে নিয়ে ওকে চিকিৎসা করা ছাড়া আর কোনো উপায়। এই ছেলেটা বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসা করছি, মোটামুটি ধরতে গেলে বাংলাদেশের চিকিৎসা করে আমরা ব্যর্থ হয়ে গেছি। দেশের বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজন, কাজেই ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের কাছে আমার আবেদন, সহযোগিতা কামনা করতেছি যে আপনারা এমন একটা ব্যবস্থা করে দেন যাতে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা আমরা করতে পারি। ওর মা তো একদম দেখতে পায় না, সামনে যেতেই পারে না ওর মা, তাহলে এই ছেলেটাকে কীভাবে ভালোভাবে রাখে, কোথায় কোথায় কোন ক্ষতি কোন অকারণ ঘটায় ফেলা। এর জন্য আমরা ভয়ভীতির কারণে এই ভয় পাইয়েই অনেকে হয়তো এক রুমে আবদ্ধ রাখছে তার খাওয়ান তো সব টাইমে দিতেছে, কিন্তু সরকারের কাছে এই অনুরোধ, এরা অসহায় মানুষ, এই অসহায়ে তাদের খরচপাতি চলাইতে পারতেছে না। এখনকার সরকার ফোনে যদি তাকে উন্নতভাবে চিকিৎসা করে তাহলে সব ভালো হইতো। মনে করেন সবসময় মাথা গরম হয়ে থাকে, আবার বাইরে ধরনের মানুষ আইলে ওর সাথে কথা ভালাই গর মাছ ধর করে দৌড়ে শুধনে ধরনের জায়গা ভাগ্য আরেকবার। হ্যাঁ, এখন মনে করেন এলে নিয়েই কয়েকদিন আগে মনে করেন এই যে ঘরেটা পরে ভেঙে ফেলাইছি। হ্যাঁ, পরে আমরা যে মনে করেন সিরকল ডুগলো যাইনি আর নজনে ধরি আমরাই মানে এই ঘিরে দিয়েছি। হ্যাঁ, সে তো পাগল, সে পাগল, আমরা দিই সবসময় পাগল বান্ধা চান্দা দিয়ে রাখে, অনেক সময় মায়ের সময় মারো, অনেক সময় মনে করেন মানুষের সাথে কথা বলে। আমার মায়ের নাম হচ্ছে আওয়াদি, বাবার নাম হচ্ছে সুনুস্তি মারাই গেছে। এখন এই জন্য আমি দুলাবারে হিটবে দিচ্ছি, একলা দুজনের সঙ্গে বিয়ে করছিলাম, বড়টাও মনে গেছে আমি বইয়ের যাওয়া হয়নি। আমি